যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যেও যে সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তারা সর্বদাই দুনিয়া ত্যাগ করছেন, দুনিয়া ছাড়ার চিন্তা ভাবনা করছেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই চিন্তা ফিকির নিয়ে সর্বদাই চলছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবীর এক সাহাবী, যার নাম ছিল উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, তিনি 5টা আরজি পেশ করছেন, 5টা বিষয়ের অনুমতি আল্লাহ রাসূলের কাছে চাইছেন যে আল্লাহ রাসূল, যে আপনি আমাকে এই 5টা জিনিসের অনুমতি দান করবেন, যেগুলোর মাধ্যমে আমি আল্লাহকে পাই, আল্লাহ জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, আমার আখিরাত প্রয়োজন। তো যখন এই বিষয়গুলো অনুমতি চাইছেন, সর্বপ্রথম বিষয় উসমান ইবনে মাযউন আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে 1 নাম্বার অনুমতি প্রদান করবেন আমার স্ত্রীকে তালাক দেওয়ার, যেটা আমি আমার স্ত্রীকে তালাক দিতে পারি। এটা হলো 1 নাম্বার অনুমতি দিবেন। 2 নাম্বারে আল্লাহ নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার অনুমতি হলো আমার যে যৌবন আছে, এই যৌবনটা যেন আমি নষ্ট করতে পারি, এই অনুমতি আপনি দিবেন। 3 নাম্বার, আমাকে একদম ভারী ঘর ছেড়ে আমি যেন নির্জনে থাকতে পারি, এই অনুমতি আমার দিবেন। 4 নাম্বারে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো ভালো খাবার যেগুলো আছে, এই ভালো ভালো খাবারগুলো যেন আমি পরিহার করতে পারি, এই অনুমতি আপনি আমাকে দিবেন। 5 নাম্বারেও আল্লাহ নবী সাহাবী বলতেছেন যে এই সকল বিষয়গুলোর যখন অনুমতি চাইছেন, তো যাওয়ার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিষয়গুলো যখন শুনছেন, শোনার পরবর্তীতে যখন অনুমতি দিবেন কি দিবেন না, এই বিষয়ে এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছেন যে, হে সাহাবী, তুমি যেহেতু এগুলোর অনুমতি চাইছো, অনুমতি চাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে তার উদ্দেশ্য ছিল যে সে কিভাবে আল্লাহ তাআলাকে পাবে, কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে, কিভাবে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্যই সাহাবী এই বিষয়গুলোর অনুমতি চাইতেছেন। আর যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো শুনছেন, শোনার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, 1 নম্বরে তুমি যে বিষয়ে অনুমতি চাইছো, যে তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আমার কাছে অনুমতি প্রার্থনা করছো, যেহেতু তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রার্থনা করছো, এই বিষয়ে আমি অনুমতি দিতে পারবো না। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে তুমি তালাক দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার, এই বিষয়ে আমি রাসূলের পক্ষ থেকে তোমার জন্য কোনো অনুমতি নাই। এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে বিষয়টা উসমান ইবনে মাযউন বলেছিলেন, যে এই বিষয়ের অনুমতি দেওয়ার জন্য, যে আমার যৌবন আমি কিভাবে নষ্ট করব, আমার যৌবন আমি নষ্ট করব, এই বিষয়ের অনুমতি আপনি দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, 2 নাম্বার বিষয়ে যে তুমি বলতেছো যে তোমার যৌবন নষ্ট করবা, তারপরে তুমি ইবাদতের ভিতরে থাকবা, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ তাআলার কাছে যে যৌবনকালের ইবাদত। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যৌবনকালের ইবাদত। সুতরাং তুমি যে যৌবনকাল নষ্ট করে, তোমার যৌবন নষ্ট করে তুমি শুধু ইবাদত করবা, এটাও কিন্তু হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যখন দুনিয়ার সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পৃথিবীর বুকে বাকি থাকবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়াটুকু বাকি থাকবে। আর ওই আরশের ছায়া যখন বাকি থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে 1 নাম্বার 2 নাম্বার হলো যে যৌবনকালে যে যুবক যুবতীরা যৌবনকাল পাওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলার ইবাদতে যৌবনকালকে নষ্ট
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে ওসমান ইবনে মাযউন, আমি যে তোমাকে তোমার যৌবন নষ্ট করার অনুমতি দিব, কারণ যৌবনকালের ইবাদত তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যৌবনকালের ইবাদত, সুতরাং আমি তোমাকে যৌবনকাল নষ্ট করার অনুমতিও দিতে পারবো না। সুতরাং তুমি এই বিষয়ে আমার কাছ থেকে অনুমতি পাবে না। যখন এই বিষয়ে 2 নম্বর বিষয়ে অনুমতি না পেয়েছেন, 3 নম্বর বিষয়ে অনুমতি চাইতেছেন আল্লাহর নবীর কাছে, ওসমান ইবনে মাযউন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাকে 2 নম্বর অনুমতিটা দিলেন না, তাহলে 3 নম্বর অনুমতিটা আমাকে প্রদান করেন। 3 নম্বর অনুমতি কি চাইছিলেন? যে আমি আমার বাড়ি ঘর ছেড়ে সবকিছু ছেড়ে যেন আমি নির্জনে থাকতে পারি, আমার ঘর বাড়ি ঘর ছেড়ে যেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে থাকতে পারি, আমাকে এই অনুমতি দান করেন। আল্লাহ নবীর সাহাবী যখন এই অনুমতি চাইছেন, 3 নম্বরে আল্লাহ নবী বলতেছেন যে, হে ওসমান ইবনে মাযউন, তোমাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। কারণ হলো যে তোমাকে তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি যে নির্জনে থাকবা, এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। কারণ হলো এটাই যে তোমার যে বিবি আছে, বাল বাচ্চা আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার ঘরে আহলে বুনিয়াদ যারা আছে, তাদের উপরে তোমার হক আছে। এই হকগুলো যদি তুমি নির্জনে একাকিত্বভাবে থাকো, তাহলে এই হকগুলো কে আদায় করবে? তুমি যে তোমার স্ত্রীর হক আদায় করতে পারবে না, তোমার সন্তানের হক আদায় করতে পারবে না, তোমার মা বাবার হক আছে, তাদের হক আদায় করতে পারবে না, তোমার ভাই বোন আছে, তাদের হক তুমি আদায় করতে পারবে না। যখন তুমি এই হকগুলো আদায় না করবে, সুতরাং আখিরাতের ভিতরে তুমি আল্লাহ তাআলার সামনে কাজ করায় দাঁড় করাতে হবে। কারণ তুমি তখন আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবে? কারণ তোমার ভাই সেদিন তোমার বিপক্ষে যাবে যে আমার ভাই আমার কোনো হক আদায় করে নাই, তোমার স্ত্রী তোমার কাছে এরকম আল্লাহ তাআলার কাছে সুপারিশ, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আমার স্বামী আমার কোনো হক আদায় করে নাই। তোমার সন্তানেরা তোমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এরকম আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে যে আমার বাবা আমাদের কোনো হক আদায় করে নাই। তাহলে যখন এই হকগুলো তুমি আদায় করতে না পারবা, তাহলে আখিরাতে তো আল্লাহ তাআলার সামনে তুমি ধরা খাবা। আমি যে বাবা আছি, আমার সন্তানের আমার উপর কিছু হক আছে, আমি যে স্বামী, আমার স্ত্রীর আমার উপরে কিছু হক আছে, আমার মা বাবা, আমি সন্তান হিসেবে আমার মা বাবা আমার উপরে কিছু হক আছে। এখন এই হকগুলো যদি আদায় না করি, তাহলে এই হকগুলো আল্লাহ তাআলার যে হক আছে, আল্লাহ তাআলার হক হইল আল্লাহ তাআলা যে সকল বিষয়ে অনুমতি দিয়েছেন যে ইবাদত বন্দেগী করা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। এখন ইবাদত যদি না করি, আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার হক যেটা, মানে একজন মানুষ আরেকজনের মানুষের কাছে যে হক, এই হক যদি কেউ নষ্ট করে, এটা আল্লাহ তাআলাও ক্ষমা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন বান্দার হক শুধুমাত্র বান্দাই ক্ষমা করবে, বান্দা যেই পর্যন্ত বান্দাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করব। তো আল্লাহ রাসূল বললেন যে ওসমান ইবনে মাযউন, তুমি যে বলতেছ যে এরকম তোমার পরিবার পরিজন ছাইরা তুমি নির্জনে বসবাস করবা, একাকিত্ব থাকবা, এই বিষয়ে অনুমতি তোমাকে দেওয়া হবে না, দেওয়া গেল না। কারণ তোমার আহলে বুনিয়াদ যারা আছে, তাদের হক তোমাকে আদায় করতে হবে। যদি হক আদায় না করো, আখিরাতে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাজ করায় দাঁড় করতে হবে, তাহলে তোমাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। এবার ওসমান ইবনে মাযউন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার অনুমতিও পাইলাম না, 4 নাম্বার বিষয়ে আমি আপনার কাছে অনুমতি চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি 4 নম্বরে আমাকে ভালো ভালো খাবার খাওয়া থেকে আপনি আমাকে বিরত থাকার জন্য এরকম অনুমতি দান করেন, আমি যেন ভালো ভালো খাবার পরিহার করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিষয়ে আমি অনুমতি দিতে পারবো না। কারণ হলো আল্লাহ তাআলা সূরা তাহরিমের প্রথম 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু
তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা তোমরা নামাজকে সর্বপ্রথম তোমরা নামাজকে স্বয়ং সম্পন্ন করো, নামাজকে সম্পন্ন করো, তার পরবর্তীতে তোমরা তোমাদের যে দৈনন্দিন প্রয়োজন আছে, তোমাদের প্রয়োজনীয় আহার আদি যা কিছু প্রয়োজন, তোমাদের দৈনন্দিন যা প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলা তোমরা দুনিয়ার জমিন থেকে তোমরা তালাশ করো, অন্বেষণ করো। সুতরাং তোমরা জমিনের মধ্যে থেকে তোমরা তোমাদের আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। সুতরাং তোমার দৈনন্দিন প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, তোমার বাড়ি গাড়ির প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন যেহেতু আছে, সুতরাং তুমি যে 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকবা, তাহলে তুমি কি খাবা, তোমার সন্তান তারা কি খাবে, তোমার বিবি আহলে দুনিয়া যারা আছে তারা কি খাবে, তাদের যে হক আছে এই হক তুমি কিভাবে আদায় করবা। এমন ভাবে যখন আল্লাহ রাসূল বললেন যে এই 5টা বিষয়ের থেকে একটা বিষয়ের অনুমতি দিলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, সুতরাং তোমাকে 5 নম্বরে যে তুমি দিনে রাতে 24 ঘন্টা ইবাদত করবা, এই বিষয়েও আমি নবী তোমাকে অনুমতি দেব না, তোমাকে অনুমতি দিতে পারবো না। সুতরাং তোমার এই 5টা বিষয়ের অনুমতি দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। যখন এই 5টা বিষয়ের অনুমতি না পাইছে, এবার উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম 5 বিষয়ের অনুমতি না পাওয়ার পরবর্তীতে তিনি চলে যাইতেছেন, কারণ অনুমতি চাইলেন, পাইলেন না, এখন আর কি করবেন, তার কোনো কিছু করার নাই। তো যখন চলে যাইতেছেন, যাওয়ার পথে মধ্যে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। এই মুহূর্তের ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মুমিনদের জন্য সুসংবাদ শোনাইছেন। আল্লাহ নবীর উপর আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদের জন্য সুসংবাদ শোনান। সুসংবাদটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন যে আপনার মুমিন উম্মত যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ শোনায় দেন। আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো এই, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনছে, হাল আদুল্লুকুম আলা তিজারা, আর তারা যারা আমি আল্লাহ তাআলার সাথে একটা বিষয়ে ব্যবসা করবে, আর একটা ব্যবসা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার কয়টা? 5টা। ব্যবসা কয়টা? একটা। এক ব্যবসা যদি মুমিন দুনিয়া থেকে করে যাইতে পারে, আর এই এক ব্যবসার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে মুমিনকে পুরস্কার দিবে 5টা। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন, ব্যবসার কথা পরে বলি, কিন্তু আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দিবেন, পুরস্কারের সর্বপ্রথম পুরস্কার হইতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম যে পুরস্কারটা হবে সেটা হবে, বান্দা আমি যে জাহান্নাম তৈরি করেছি, যে কঠিন জাহান্নাম তোমাদের জন্য তৈরি করেছি, এই কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। তাহলে